পেয়ে গেছি একটা হোল বাঞ্চ অফ ইউথ যারা নতুন কিছু নিয়ে আসতে চলেছে টলিউডে, এবং সেখানে কিন্তু আমাদের সাথে এসে গেছেন ডিরেক্টর, অ্যাক্টর, অ্যাক্ট্রেস। চলুন তাদের সাথে একটু আলাপ করে নেওয়া যাক এবং একটু কথা বলা যাক যে কি নতুনত্ব তারা আনতে চলেছে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে। প্রথমেই আমরা আলাপ করে নিই ডিরেক্টরের সাথে। তো ডিরেক্টর স্যার, মানে এই যে আপনার কনসেপ্টটা, তো সেইটা মানে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। তো ওনার মুখ থেকেই শুনে নেওয়া যায় যে কি ছবি আসছে এবং সেটার কনসেপ্টটা ঠিক কিরকম। নমস্কার, আমার নাম কৌশিক চৌধুরী আর আমরা একটা ফিল্ম নিয়ে আসছি যার নাম টিকিলেন। সো ফিল্মের কনসেপ্টটা হচ্ছে যে আজকাল কিছু অ্যাপস আমাদের কাছে আছে যেগুলোর থ্রুতে আমরা আমাদের ট্যালেন্ট দেখাতে পারি। তো সামহাউ আমাদের কাছে এটা ইজি প্রসেস। হ্যাঁ, তো কিছু লোকজন সেই ইজি প্রসেসটাকে ব্যাড ওয়েতে ইউজ করছে। তো আমাদের যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে একটা রিয়েল আর্টিস্ট আর যারা এই অ্যাপগুলোকে ইউজ করে ভুলভাল কন্টেন্ট বানাচ্ছে, সেটাকে শিল্প বলছে, নিজেদেরকে স্টার বলছে, তাদের মধ্যে একটা ভার্সেস তৈরি করছে। তো সেটাই একটা পুরো স্টোরিটা একটা ক্যারেক্টারের জার্নি। সপ্তক বলে একটা ক্যারেক্টার আছে, সে থিয়েটার করে, নিজেকে প্রপার অ্যাক্টর বানানোর জন্য যে নিজের একটা জার্নি আছে সেগুলো প্রপার ওয়েতে ও করছে, ও স্ট্রাগল করছে। ও স্ট্রাগলটা খুবই কি বলবো, প্রচন্ড অবস্টিকলস এর মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু আরেকটা সাইডে যারা কিছুই না করে অ্যাপ ইউজ করে স্টার হয়ে যাচ্ছে, তাদের মধ্যে একটা জার্নি। তো এটা, এই যে কনসেপ্ট আমরা শুনলাম, এটা আমরা অনেকেই বাড়িতে বসে বসে হয়তো ভাবি যে আমরা অনেকেই কাজ করছি, কিন্তু কোনো মতে সেই যেটা এখন হচ্ছে পপুলারিটি, এখন লোকে ফেম চায়, তো সেই ফেমটা হয়তো পাচ্ছি না। তো সেইখান থেকেই কি কোথাও ইন্সপায়ার এই স্টোরিটা? হ্যাঁ, মানে আজকাল সবাই ফেমাস হতে চায়। এবার সেই ফেমাস হওয়ার দৌড়ে কিছু লোকজন শর্টকাট নেয়। শর্টকাট নেওয়া ইজ নট ব্যাড, বাট ব্যাড ওয়েতে শর্টকাট নেওয়া ইজ ব্যাড। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো ফেমাস হও, বাট নিজের ট্যালেন্টটাকে প্রপারভাবে দেখিয়ে সময় নিয়ে যখন তুমি নিজের ট্যালেন্টটাকে এস্টাবলিশ করতে হবে, তখন এমনি ফেমাস হয়ে যাবে। নাকি ফেমাস হওয়ার জন্য আমি ফেমাস কিছু অ্যাপ ইউজ করবো। ঠিক। আর এই যখন এইটা সুন্দর টিকিল্যান্ড, তো টিকিল্যান্ডের কনসেপ্টটা আসার পরেই কি মাথার মধ্যে অ্যাক্টর, অ্যাক্ট্রেস কে কি করতে পারে সেটা কি ঘুরছিল এবং সেটার পরেই কাস্ট চুজ করা? হ্যাঁ, বেসিক্যালি আমরা যখন গল্পটা শুরু করি, তো কনসেপ্টটা আমার মাথায় আসে যে নাই শেয়ার উইথ হিম। হ্যাঁ, এবার দেবতনু অ্যাক্টরের সাথে সাথেও খুব ভালো রাইটার, আমি লিখতে পারি, মাল্টিটাস্কিং। হ্যাঁ। এবার সেখান থেকে লেখা শুরু হয়, সেটা অনেকটা টাইম লাগে। এবার ধীরে ধীরে আমরা ক্যারেক্টার বিল্ড আপ করতে থাকি। প্রথমে যেমন আমাদের খুব কম ক্যারেক্টার ছিল, কারণ আমরা শর্ট ফিল্ম বানাচ্ছি আমাদের নিজের বয়সে, তো সেখানে বেশি অ্যাক্টর ইনক্লুড করবো, আমাদের বাজেটটাও বেড়ে কিন্তু র এন্ড ক্যান্ডেড। এবার দেখা গেল যে এই গল্পটাকে যদি বানাতে হয় কম্প্রোমাইজ করে হবে না, তো ধীরে ধীরে স্কিল আপ হতে থাকে, ক্যারেক্টার অ্যাড হতে থাকে। দেন ফাইনালি যেটা হয়, কাস্টিংটা উপর থেকে হয়ে আসে, যেটা আমি বিলিভ করি। যেমন গার্লফ্রেন্ড আর বউ উপর থেকে হয়ে আসে। তো আমরা যতই যাকে সিলেক্ট করি না কেন, যার কপালে ক্যারেক্টারটা আছে তারই ঠিক। ফাইনালি এবং অসুবিধা অ্যাড হলো তার সাথে, কপাল পেয়ে গেল, কাস্টিং পেয়ে গেল। ইভেন আমরা যেটা দেখুন, আমরা অ্যাকচুয়ালি 2020 তে একটা মিউজিক ভিডিও করেছিলাম, সেটা ভালো মানে ওয়ার্ক করেছিল আমাদের জন্য। সেখান থেকে আমরা অনেক জায়গায় ডাক পাই। তো আবার আমাদের কাছে একটা সুযোগ আসলো যে আবার মানে এই যে হিট পেয়ারটা, যে টিমটা, আমরা আরেকবার কাজ করতে পারবো। তো হিট পেয়ারের কাছে চলে আসি। তো হিট পেয়ারের এর আগেও তোমাদের দুজন একসাথে কাজ করেছো, কিন্তু ফুল লেন্থ ফিল্ম এটা তোমাদের প্রথম। তো সেই এক্সপেরিয়েন্সটা কিরকম ছিল? প্রথমে দেখুন। হ্যাঁ, মানে এক্সপেরিয়েন্স তো উই আর ভেরি গুড ফ্রেন্ডস। তো এটা কি ডিপ্লোম্যাটিক আনসার ছিল? মানে এটা মানে প্রেস মিটে বলতেই হবে উই আর অনলি ফ্রেন্ডস? না না, একদম স্ট্রেট আনসার, উই আর ভেরি গুড ফ্রেন্ডস। আর আমি মনে করি যে অভিনয়টা একটা ফুটবল খেলার মতো। তো বন্ধুর সাথে ফুটবল খেললে যেরকম হয়, পাসিংটা, আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি। তো বরাবরই মানে আগের কাজেও যেরকম হয়েছে এখানেও সেরকম, অ্যান্ড ওই কমফর্ট জোনটা আমাদের দুজনের আছে। দ্যাটস ওয়াই ওটা গিয়ে কোথাও একটা আমাদের পারফরমেন্সে রিফ্লেক্ট করে। And for you? Absolutely. মানে ও তো বলেই দিল আমার answer. So since we are good friends and there was like a lot of মানে comfortable প্রচন্ড ছিলাম. So it was not really a headache. The main problem was how আমরা এই প্রজেক্টটাকে আরো বেটার কি করে করতে পারবো. So that was the only goal. আর দুজন মিলে আমরা চেষ্টা করেছি। Now let's see. Now the director can say if we did the part well or not. কিন্তু ডিরেক্টরের সাথে তো কথা বললাম টিকিল্যান্ড সম্পর্কে। তোমাদের কি মনে হয় যে এই যে ফোমো ভাইরাস, which
যেটা মানে আমাদেরকে হয়তো কোভিডের থেকেও বেশি ডেঞ্জারাস হতে চলেছে ইন দ্য ফিউচার। তো এই ফোমো ভাইরাসের থেকে এফেক্টেড যারা ইউথ যারা আছে তাদেরকে কি মানে কি বললে তোমার মনে হয় যে ঠিক অ্যাডভাইস দেওয়া হবে? গ্রেট পাওয়ার কামস উইথ আ গ্রেট রেসপন্সিবিলিটি। মানে একটা যদি তোমার অনেক ফলোয়ার থাকে অ্যান্ড ইফ ইউ আর ইনফ্লুয়েন্সার, তাহলে মানুষকে ঠিক ওয়েতে ইনফ্লুয়েন্স করবে। মানে ফলোয়ার গেইন করার জন্য আমি যদি হাওড়া ব্রিজ থেকে ছাপ মারি, তো সেটা তো রাইট ওয়ে না ইনফ্লুয়েন্স। দ্যাটস দ্য বেসিক পয়েন্ট অফ ইট। আচ্ছা, এই যে ফিয়ার অফ মিসিং আউট যেটাকে আমরা বলছি, যার জন্যই আজকাল ইউথ ছুটে বেড়াচ্ছে, তো কোথাও গিয়ে দাঁড়াতে হবে তাদেরকে। তো তোমাদের কি মনে হয় যে হোয়াট শুড বি, মানে কোন জায়গাটা ওদের মডেল বেসিক হওয়া উচিত এবং কি হারিয়ে ফেলছে এখনকার ইউথ এই ফোমোর জন্য? আই থিঙ্ক মানে সোশ্যাল মিডিয়ার একটা গুণ হচ্ছে আমরা দূরের মানুষকে কাছে পাই। আমার দ্য মেইন প্রবলেম ইজ আমরা কাছের মানুষকে হারিয়ে ফেলি বিকজ উই আর সো মাচ লস্ট ইন দ্য সোশ্যাল মিডিয়া। সো ইউ নো আই থিঙ্ক ওই ব্যালেন্সটা রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওয়ে ইউ ক্যান অ্যাকচুয়ালি মানে লিভ ইন দ্য প্রেজেন্ট এন্ড নট অলওয়েজ লাইক বি ভার্চুয়ালি লস্ট। সো yeah, that is one thing that is very important. মানে রিয়েলিটিতে থাকা বেশি ইম্পর্টেন্ট দ্যান ভার্চুয়ালি ইনভলভ হওয়া। মানে see এখন আমি বলবো কি ভার্চুয়ালি ইনভলভমেন্টটাও দরকার বিকজ সামহাউ উই গেট আওয়ার ওয়ার্ক অলসো ফ্রম দ্য ভার্চুয়াল মিডিয়া বিকজ আমরা কাজ প্রমোট করছি and all of that. Even this interview is being watched by people on phone. So that is also important. কিন্তু সেখানে দাঁড়িয়ে শুধু ভার্চুয়ালি বেঁচে থাকাটা is not মানে worthy thing. হ্যাঁ মানে একটা ভার্চুয়ালি আমি একটা মানুষকে চিনলাম আর রিয়ালিটিতে দেখলাম মানুষটা পুরো আলাদা, that is not the way. হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে অ্যাপ, যে অ্যাপগুলো আছে সেগুলো কাইন্ড অফ ইজি আমাদের জন্য, আর্টিস্টদের জন্য, যে আমরা আমাদের ট্যালেন্টটাকে দেখাতে পারবো। হ্যাঁ ঠিক আছে, আগে কি হতো মানে ঘন্টার পর ঘন্টা স্টুডিওর সামনে দাঁড়িয়ে ছবি দেওয়ার জন্য, বাট সেই ছবিটা আদৌ মানে মেন ডিরেক্টরের কাছে বা প্রডিউসারের কাছে গেল কিনা সেটা কোনো সিওরিটি ছিল না। এখন যেমন কি মানে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ডিরেক্টর প্রডিউসার বা আমাদের ফ্রেন্ড লিস্টে থাকে, আমরা কিছু ছাড়লে ওরা দেখতে পাই ইজিলি। সো উইচ ইজ ভেরি গুড ওয়ে। বাট আমার মধ্যে ট্যালেন্ট নেই, আমি কোন জিনিসটা করতে জানি সেটাকে প্রমোট করছি, নিজে বলছি স্টার, ওইটার এগেইনস্টে। বুঝতে পারছি, কিন্তু এখন যেটা ভীষণ পপুলার মানে এই যে কোনো একটা ভিডিও করা এবং শর্ট ভিডিওস যেগুলো, যেহেতু মানুষের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, তো এই শর্ট ভিডিও করে নিজেকে স্টার বানানো সেটা কি কোনোভাবে হেল্প করছে সেই সমস্ত মানুষদেরকে যারা একটা টাইমে হয়তো সুযোগ পেত না এবং এই কোভিডের পরে ওটিটি আসার পরে তোমাদের কি মনে হচ্ছে? হ্যাঁ মানে দুনিয়াটা না আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। যেমন আমরা আগে টিভিতে দেখতাম, এখন আমরা ফোনে, আগে হলে ফিল্ম দেখতাম, এখন আমরা ফোনে দেখি। ঠিক আছে, তো সবকিছুই সিনেমা থেকে শর্ট ফিল্ম এসছে, শর্ট ফিল্ম থেকে আজকাল সবাই মিউজিক ভিডিও বানায়। ঠিক আছে, এবার রিলস বা কাইন্ড অফ থিংসে চলে এসেছে, 10 সেকেন্ডের একটা ভিডিও ছেড়ে দিলাম, বাস হয়ে গেল, কিছু করতে হলো না। বাট দ্য থিং ইজ দ্যাট আমার প্রবলেম সেটাতে নেই। আমার প্রবলেম হচ্ছে তুমি যদি ট্রু আর্টিস্ট হও, তোমার ট্যালেন্টটাকে তুমি 10 সেকেন্ডে দেখাও, ইটস গুড। মানে কিছুদিন আগেই এটা নিয়ে একটা বিশাল ঝামেলা চলেছিল, মানে একটা দুটো আলাদা আলাদা চ্যানেল রাইভাল হয়ে গেছিল। তো সেইখানে কি তুমি কোনো পার্ট নিয়েছিলে এবং নিয়ে প্রপারলি ম্যানিফেস্টো কোনো একটা মেনে টেনে কি করা হয়েছিল যে না? মানে আমি টিকটক ভার্সেস ইউটিউব। ও আচ্ছা, হ্যাঁ, বাট আনফরচুনেটলি মানে যেভাবে দেখানো হয়েছিল যে আমরা চেপে গেছি, ওরা সেভাবে করা হয়েছিল। অ্যাকচুয়ালি দ্য থিং ইজ দ্যাট ওদের সাথে যখন ওদের দুজন না মানে একজন ছিল যে ওই মাঝে মধ্যে ওই মা ভিজেকে ডান্স করে, হ্যাঁ মানে তাকে যখন আমরা বোঝাচ্ছিলাম যে জিনিসটা এই মানুষ কেন ফোমোতে পড়ে যাচ্ছে, সে বুঝতে পারছিল না। ইজ টকিং অ্যাবাউট লাইক গালি ফালি করছিল, উঠে চলে গেছে। অনেক কিছুই হয়েছিল যেগুলো দেখানো হয়নি। বাট দ্য থিং ইজ দ্যাট ওদেরকে বোঝানোর মতো কিছু নেই, ওরা বোঝে না বলেই ওরা ঠিক প্রপার জিনিসটা করতে পারছে না, যেটা নিজে বোঝে সেটার জন্য শর্টকাট জিনিসপত্র, ভুলভাল জিনিসপত্র করে মজা পেয়ে গেছে না। এখন আমি এটা করলাম, সেখান থেকে আমি প্রচুর ফলোয়ার্স, লাইকস, শেয়ার পেয়ে যাচ্ছি। আমি সেই জিনিসটাই আবার করবো। আমি কেন কষ্ট করে সিনেমা বানাতে যাবো, শর্ট ফিল্ম বানাতে? আচ্ছা, কামিং ব্যাক টু ফিউচারিস্টিক ফিল্ম, যেটা আমরা আমাদের টলিউডে খুব একটা দেখি না বা দেখতে পাই না, তো সেটা আমরা তিনজনকেই জিজ্ঞেস করবো যে কোথাও কি আইডিয়ার কমের জন্য এটা হয় নাকি বাজেট কমের জন্য এই যে ফিউচারিস্টিক ফিল্ম যেটা চারিদিকে এত পপুলার সেটা টলিউডে আমরা দেখতে পাচ্ছি না? কাইন্ড অফ আই থিঙ্ক ভিশন অ্যান্ড লেগে থাকা। কারণ 2 বছর ধরে এটা মানে এখন যে প্রডিউসার মানে আকাঙ্ক্ষা মন্ডলী এবং কেফি এন্টারটেইনমেন্ট, দে আর নট দ্য ফার্স্ট প্রডিউসার যে আমরা ওদের কাছে গেছি। এর আগে আরো 7-8 খান 10 জনের কাছে আমরা গেছিলাম প্রডিউসার, ওরা বললো করবে, আমরা প্রি প্রোডাকশনও শুরু করে দিয়েছিলাম।
তারপর সব ক্যান্সেল হয়ে গেল। বাট আমরা মানে টিকিল্যান্ড আমাদের সিস্টেম থেকে হারিয়ে যায়নি, আমরা লেগেছিলাম যে করে ছাড়ব। ইভেন আমরা যদি প্রডিউসারও না পেতাম, আমরা অনেক সময় এমন হয়েছে প্রডিউসারের সাথে মিট করলাম, করবে দেন করলো না, দেন রাত্রেবেলা আমরা ফোনে কথা বলছি কি করবো এতদিনের পরিশ্রম, মানে ক্যাফেতে গিয়ে মিটিং করছি, 10-15 হাজার টাকা চলে গেল কফি খাইয়ে সবাইকে, হ্যাঁ এবার প্রডিউসার আর রিপ্লাই দিচ্ছে না, এবার সেখান থেকে কি করবো? তারপর বললাম যে না, দরকার হলে 5 বছর পর করবো, নিজের পয়সা জমিয়ে, বাট করবো। সেই কারেজটা, সেই লেগে থাকাটা খুব দরকার, মানে যেটা আমাদের কনসেপ্টে আছে, গল্পে আছে, মানে তুমি যদি জানো জিনিসটা দেখে থাকবে। আসলে চলো 10-15 একটু দিনে কফিটা নিয়ে নিই, তারপরে আমরা আবার স্টার্ট করব সিরিয়াস টপিকে। আচ্ছা, অ্যাক্ট্রেসের কাছে আমার যেটা মানে বিং আ গার্ল, তোমার কি মনে হয় যে এই যে ফোমো বা পপুলারিটি যে রেসটা আমরা ছুটছি, সেটা কোনোভাবে বেশি করে এফেক্ট করছে আমাদের মেন্টাল হেলথে? দেখো, পপুলারিটি আর লাইক আই wouldn't directly associate popularity with mental health, কারণ mental health is a vast subject. But popularity তোমার কাছে তখনই ইম্পর্টেন্ট হবে if you are running behind fame. I just want to establish my talent and I want to work towards what I love. I want to learn my craft and I want to keep working. Our fame isn't like fame will come your way if you are on the right track. না, এই যে ছোট যারা মানে এই 2 বছরে কি হয়েছে, অনেক ছোট বাচ্চাদের হাতে ফোন এসেছে, যার জন্য তারাও ইনফ্লুয়েন্সড হচ্ছে ভীষণ ভাবে, এবং টু বি ভেরি অনেস্ট দে হ্যাভ টু মেনটেন আ প্রপার সেট অফ, এইদেরকে ফলো করব, এই ট্রেন্ড করব, এইভাবে ড্রেস আপ করব। হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দ্যাট? You know, I think এটা কিছুটা লকডাউনের জন্য হয়েছে, because you know COVID has led people to sit at home with your phones. So সেখান থেকে it's really pathetic to মানে I really feel bad যে এত ছোট ছোট বাচ্চা, even I've seen that their parents are encouraging them to make videos and you know followers, this that. I don't really know where this is going. It is really dangerous, I think, because এত ছোট বাচ্চার মধ্যে যদি এখন থেকে you know so many people are watching me, I have to perform to a certain level, এই জিনিসটা থাকে, I don't really know what is happening. আচ্ছা, তোমার কাছে যাই। আমি একটু আগেই শুনছিলাম যে তোমার খুব মানে মজা লাগছিল, অ্যান্ড অফকোর্স দিস ইজ দ্যার ডেবিউ ফিল্ম, ফিচার ফিল্ম, সেখানে অনেকে 8 জন টোটাল মেম্বার ডেবিউটেন্ট। তো সেই ক্ষেত্রে এই যে ফেমটা আস্তে আস্তে পাচ্ছ, আমি বুঝতে পারছি এটা কিন্তু হার্ড ওয়ার্কের ফেম তোমরা যেটা পাচ্ছ। তো হাউ আর ইউ এনজয়িং ইট? এবং মাথার মধ্যে কি কোনো প্রিন্সিপাল আছে, না আমি স্টার ট্যান্ট্রাম দেখাবো না, বা এরকম কিছু সেট করে রাখছো? না, আই জাস্ট ওয়ান্ট টু বি পার্ট অফ আ গুড ফিল্ম। মানে কখনো সাকসেস মানে ফেমের পেছনে আমি কখনো দৌড়াইনি, আর আই ওয়ান্ট টু বি পার্ট অফ দ্য গুড ক্রিয়েশন, দ্যাটস অল। এবার এক্সিলেন্সের পেছনে থাকলে, এক্সিলেন্সের সাথে থাকলে আমার মনে হয় সাকসেস চলে আসে। আর রইল পরে বাকি টিমের কথা, ওই যে বললাম মানে ফিল্ম মেকিংটা আর টিম প্রসেস, ওই টিমের সাথে ঠিকঠাক কোঅর্ডিনেশন না থাকে, দে প্লেজ এ কোচ, হি নো দ্য প্লেসমেন্টস, মানে কে কোথায় বেস্ট হবে, তো প্লেস করার পরে সেইটা মানে একটা ভালো ক্রিয়েশন তৈরি। ভালো ছবি বানাতে তো 2 বছর লাগে, তো আমাদের 2 বছরের স্ট্রাগলটা এখন কি। আচ্ছা, কামিং টু মাচ লাইটার টপিকস, এরকম কি কোনো সময় কোনো মানে খুনসুটি হয়েছে সেটের মধ্যে, মানে যেগুলো মানে মারাত্মক লেভেলের প্র্যাঙ্ক? না, আসলে বাংলা বাজারে ছবি হয়েছে, তো এত টাইট বাজেট এবং আমাদের এই সময় টাইট সময় এত এরকম একটা চ্যালেঞ্জিং কাজ, তাই খুনসুটি করা সত্যি বলতে সময় পাইনি আমরা, ঠিক আছে? সময় পেলে করতাম, সময় পাইনি, তাই জন্য সেরকমভাবে খুনসুটির কিছু নেই। আমরা খুব ব্যস্ত ছিলাম এবং এরকম চ্যালেঞ্জিং একটা কাজ এত টাইট শিডিউলের মধ্যে নামানো ওয়াজ ডিফিকাল্ট। আচ্ছা, আ বাঞ্চ অফ ইউথ যারা একটা ফিউচারিস্টিক সিনেমা করছে, তো তারা যখন বাজেট নিয়ে, যখন এই যে বাজেটের কথা উঠলো, যখন প্রডিউসারদের কাছে গিয়েছিলে, তখন কনসেপ্টটা শুনে প্রডিউসারদের কি অবস্থা ছিল? মানে কনসেপ্ট শুনে তো সবাই খুব পছন্দ করেছে। তারপর বললাম অনেক ক্যাফেতে পার্টিও হয়েছে, মানে মিটিং প্রচুর হতো, করবো হ্যাঁ। এটা কি বলিউড হলে ইজি হতো নাকি টলিউডে মানে ইজি হয়েছে? না, আমি রিয়েলি প্রাউড যে আমি টলিউডে করছি। যেখানে কমফর্ট আছে সেখানে গিয়ে কাজ করাটা ইটস তো চলো হয়ে যাবে, বাট যেখানে অবস্টিকলস আছে সেখানে যদি তুমি কিছু এস্টাবলিশ করতে পারো, দ্যাট ইজ চ্যালেঞ্জিং।
সেই জন্য আই এম রিয়েলি ভেরি প্রাউড যে আমি অ্যাকচুয়ালি আমি সবসময় আমি চাইতাম যে প্রথম সিনেমা বা আমি যদি প্রথম দিকের কাজ করবো বাংলাতে করবো, কারণ আমি যেটা দেখাতে চাই হয়তো একটু অন্যরকম, সেটা আমি এখানেই করবো। মানে যদি নাও হয় তাহলে এখানেই করবো, এটা যদি 10 বছর টাইম নেয় 10 বছর টাইম নেয়, বাট এখানেই করবো। এই হচ্ছে ব্যাপার। মানে বাংলা ছবি বা সাউথের ছবি বা হিন্দি ছবি প্রত্যেকটাই তো রিজিনাল ছবি এবং তাদের নিজস্ব একটা অডিয়েন্স আছে। বাংলা ছবির অডিয়েন্স নেই বা বাংলা ছবি দেখতে যাচ্ছে না, এইটা একটা খুব মানে আমার অ্যানালাইসিস যা এটা খুব একটা বেগ কনসেপ্ট। কারণ পুষ্পা যখন এখানে 4 কোটি টাকার ব্যবসা করছে, গাঙ্গুবাই ওপেনিং দিচ্ছে, তাহলে কোথায় প্রবলেমটা, বাংলা ছবিতে নাকি বাংলা অডিয়েন্সে, এটা একটু ভাবার আছে। অ্যাজ এ নিউ জেনারেশন আওয়ার মোটো ইজ টু মানে যাতে ন্যাশনাল অডিয়েন্সের কাছে আমরা বাংলা কন্টেন্ট পৌঁছাতে পারি এবং একটু অন্য ধরনের এক্সপেরিমেন্টাল কাজ করতে পারি। কারণ কম্পিটিটর হিসাবে যদি নেটফ্লিক্স বা বলিউডের কোনো বিগ বাজেট ছবি উঠে আসে, সেখানে মেন যেটা অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করে সেটা কনসেপ্ট। তো সেই কনসেপ্টের উপর জোর দিয়ে আমরা যাতে বাংলা কন্টেন্টকে বিশ্বের কাছে বা দেশের কাছে পৌঁছাতে পারি, দ্যাটস আওয়ার মোটো অ্যাজ এ জেনারেশন। সেকেন্ড থিং হচ্ছে মানে সাপোজ আমরা তো নেটফ্লিক্স দেখছি, অ্যামাজন দেখছি, অনেক কিছু দেখছি, হিন্দি অনেক ওটিটি প্ল্যাটফর্ম আছে। তো অ্যাজ এ অডিয়েন্স আমরা যে কনসেপ্টগুলো ওইসব চ্যানেলে দেখছি, আমরা যদি বাংলায় দেখতে পারি কেন দেখবো? অ্যাজ এ অডিয়েন্স প্রথমে আমি অ্যাজ এ অডিয়েন্স ভেবে যে আমি কি দেখতে চাই, দেন ডিরেক্টর হয়ে সেগুলোকে এস্টাবলিশ করতে হচ্ছে। আচ্ছা, এই টিকিল্যান্ড নামটা কোথা থেকে এলো? মানে খুব একটা অদ্ভুত নাম, তো সেটা কোথা থেকে এলো? টিকিল্যান্ড ওই যেটা বললাম না, আমরা যখন শুরু করেছিলাম লেখা তখন ওই অ্যাপটিটা ছিল তখন। অ্যাপটি। অ্যাপটি, তো সেই নামটা দিতে পারতাম না, তো সেই জন্য টিকি বলে আমরা একটা নাম সিলেক্ট করি। বাট আই থিঙ্ক সেই অ্যাপটাও আফটার ফিউ মান্থস মানে ব্যান এক্সিস্ট করে না, টিকি বলে একটা অ্যাপ। টিকি আচ্ছা, অ্যাপ। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আচ্ছা। পুরো নামটা বলবো। হ্যাঁ। তো সেখান থেকে টিকিল্যান্ড। এবং কনসেপ্টের মধ্যে যেহেতু এই ফোমোতে সবাই এফেক্টেড অ্যান্ড দেন একটা ফিউচারিস্টিক ল্যান্ড তৈরি হচ্ছে, তার জন্য টিকি অ্যান্ড দেন ল্যান্ড। যেমন জম্বিল্যান্ড হয় কোনো টিকি। আচ্ছা, জম্বিল্যান্ডের মতো টিকিল্যান্ড। হ্যাঁ, বেসিক্যালি ফোমো ভাইরাসে এফেক্টেড হয়ে মানুষ, আমরা দেখাচ্ছি 2020 ফোমো ভাইরাসে এফেক্টেড হয়ে মানুষের মানে সাইকোলজিক্যালি হাফ প্যারালাইসিস হয়ে গেছে, অ্যান্ড দে বিকেম কাইন্ড অফ জম্বিস। তো এই দিস ইজ দ্য হোল কনসেপ্ট। তো আরেকটা যেটা আমার নিজের ইচ্ছে ছিল তোমাদেরকে জিজ্ঞেস করা, যে ওয়ান্স দ্য পপুলারিটি গ্রোজ অ্যান্ড গ্রোজ অ্যান্ড গ্রোজ অ্যান্ড গ্রোজ, কোথায় গিয়ে একটা মানুষকে স্টপ করতে হয় নিজের পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফের, মানে ওই যে বারটা যে আমি মানুষকে দেখাবো কতটা আর থাকবো কতটা, এইখানে কোথায় এটা আসে? না, আমি জানি না ওর কি ফিলোসফি। আমার ফিলোসফি এটাতে যে একটা মানুষ যখন গ্রেট হয় তখন সে প্রথম থেকেই অলরেডি গ্রেট, মানুষের কাছে পৌঁছাতে একটু সময় লাগে। সো দ্যাটস দ্য ফিলোসফি। তো আমরা প্রথম থেকেই প্রফেশনাল পার্সোনাল কোনটা কাজের জন্য কোনটা পার্সোনালি সেটা আমরা ডিভাইড করে রাখি। কারণ Which is true for every profession, I think. মানে আমরা সবসময় প্রত্যেকটা প্রফেশনেই একটা পার্সোনাল একটা প্রফেশনাল লাইফ থাকে। ইটস নট, ইট ডাজন্ট রিয়েলি ডিপেন্ড অন ফেম, বাট হ্যাঁ এখানে অবভিয়াসলি বেশি, বিকজ তোমার লাইফের উপরে সবাই তাকিয়ে থাকে, ইউ নো হোয়াট ইউ আর ডুইং, হোয়াট ইউ ইটিং, হোয়াট ইউ, সো দ্যাট ইজ কাইন্ড অফ ডিফিকাল্ট। বাট ইয়া, মানে আই হ্যাভেন্ট রিয়েলি থট অ্যাবাউট ইট, কারণ এখন আমি ফেম নিয়ে লাইক উই আর স্টিল ট্রাইং টু মেক আ পাথ অ্যাওয়ে। কোন টলিউড অ্যাক্ট্রেসকে তুমি ফলো করো বা ইনফ্লুয়েন্সড? টলিউড দুটোই শুনি। হলিউড I really like Alia Bhatt. She's doing amazing. I haven't really watched Gangubai ekhono, but I'm really looking forward to watching. না, কামিং টু লাইক আর টলিউড। Tollywood. আচ্ছা। I think last time I watched Porinita and I really liked Shubhashree Devi's acting. অ্যান্ড কামিং টু ইউ, কোন অ্যাক্টরকে মানে মনে হয় যে ফলো করবো তার মধ্যে বলো? না, আমার সেইভাবে কোনো ইন্সপিরেশন সেই অর্থে নেই, বাট মানুষ হিসেবে ফিলান্থ্রপিস্ট হিসেবে আমার শাহরুখ ইজ মানে এডুকেশন ওরিয়েন্টেড অ্যান্ড যে আর্টিস্ট ফর্ম একটা আছে, মানে আই এম নট টকিং অ্যাবাউট দ্য স্টার শাহরুখ, আর্টিস্ট শাহরুখ, আই লাইক হিম ভেরি মাচ। আর বাংলায় দেব। আচ্ছা,
তো আমি একটা ছোট্ট গেম খেলি ওদেরকে নিয়ে 5 কোয়েশ্চেন্স আলাদা আলাদা করে তোমাদেরকে করছি এটা আমি ঠান্ডা কফি খেতে ভালো Cold coffee খাই। হ্যাঁ এক্স্যাক্টলি আমি ঠান্ডা কফি খাই তো কোয়েশ্চেনটা হচ্ছে যে ইফ ইউ কুড স্টিল সামথিং বলে একজনের নাম নিই তো তাহলে তার থেকে তুমি কি চুরি করবে আচ্ছা প্রথমেই তোমাকে যদি বলি দেব কি চুরি করতে চাও দেবের থেকে না এটা ম্যাটেরিয়ালিস্টিক না সেটা অফকোর্স তো মানে এবার কি বলবো কত কিছু আছে প্রোডিউসার প্রোডাকশন হাউস বিএমডব্লিউটাও খারাপ অন সিরিয়াস নোট আমি মানুষ হিসেবে দেবকে আমি ফলো করতে চাই বা ওইটা চাই ওই ফিলোসফিটা আমার চাই শুভশ্রী good films that she gets yeah আচ্ছা I want Offers. yeah আচ্ছা শাহরুখ খান মানে না এবার ম্যাটেরিয়ালিস্টিকও হতে পারে মানে মান্না তো বলতে পারে আমি মান্নাতটা কিন্তু মানে ওইটা না সল্লেগেটা মান্নাত আছে ঠিক আছে একদম সানডে সামডে না within a few soon soon coming soon আলিয়া ভাট huh Karan Johar absolutely You are still Karan Johar from Mumbai. yeah the godfather ও মানে ও থাকলে আর হ্যাঁ আর কি অসুবিধা যাই হোক আচ্ছা তোমার কাছে অভিষেক বচ্চন I think We all know the name. okay I thought his father but okay you're asking a man this question আমারই ভুল হয়েছে রণবীর কাপুর oh man I just want him to be my boyfriend মানে you and want my to steal husband. him মানে Yeah. একদম পুরো Yeah, মানুষটা just him yeah আলিয়ার থেকে তার মানে ওটা হ্যাঁ হ্যাঁ আলিয়া থেকে কারণ জোহর না? না আলিয়া থেকে কারণ জোহর নেবো আর রণবীর কাপুরকে নিজেই নেবো বাস সর্টেড আচ্ছা টলিউড ইন্ডাস্ট্রিতে যদি আমরা আসি সেক্ষেত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি His, ডান্স না ওনার যে আমাদের ইন্ডাস্ট্রির প্রতি যে অবদান সেইটা তো মনে রাখা মতো আই সামডে যদি আমি কখনো কিছু করতে পারি ইন্ডাস্ট্রিতে তাহলে আমারও ইচ্ছে আছে যাতে বাংলা ইন্ডাস্ট্রিকে যাতে আরো বড় জায়গায় নিয়ে যাওয়া যায় ন্যাশনাল মানে তুমি ইন্ডাস্ট্রিটা হতে চাও সেটা বলে দিলেই হয় তো আমরা দেখছি আমাদের ফিউচার স্টার আচ্ছা তোমার কাছে লাস্ট বাট নট দ্য লিস্ট সে হচ্ছেন নুসরত জাহান Why are you laughing? You should not laugh. I think she has a beautiful smile. So you want to steal her smile? Yeah. এটা কি খুব রুড হয়ে গেল না you want to steal her smile? No, I will not steal her smile. I mean, like, she's very beautiful. আচ্ছা এনিথিং এলস Shut up. টলিউড ইন্ডাস্ট্রির কোন ডিরেক্টরকে দেখে ডিরেক্টর হওয়ার ইন্সপিরেশনটা আসে আমি সত্যি কথা বলবো যে আমি বেসিক্যালি একটু বড় করে বলছি কারণ আমি বর্ন এন্ড ব্রট নর্থ ইস্ট সেখানে বাংলা সিনেমা খুব কম হতো বাট এখানে আসার পর আমি প্রচুর ডিরেক্টরের সিনেমা দেখি অনেক সময় ভালো লাগে অনেক সময় ভালো লাগে না বাট এমন কেউ নেই যে যাকে দেখে খুব ইন্সপিরেশন পেয়েছি সামটাইম আই লাইক দেম সামটাইম ইউ ডোন্ট আচ্ছা তো আজকে তো আমরা গল্প বললাম টিকি ল্যান্ডের ব্যাপারে এবং টিকি ল্যান্ডের যারা কাস্ট অ্যান্ড ক্রু তাদের সাথে অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে এবং আই হোপ কি একটা বিশাল সাকসেসফুল হবে এই ফিল্মটা আমরাও নতুন কিছু দেখতে পাবো এবং অবশ্যই দেখতে থাকুন শর্মিলা শো হাউস এই বিষয়ে আরও জানতে এবং অন্যান্য সকল স্টারদের সাথে গল্প করতে আড্ডা দিতে Hey guys, this is Shormila Maiti from Shormila Show House and please subscribe to our channel and don't forget to push the bell button. Also subscribe to our lifestyle, review, Delhi and travel channel in YouTube.